ভোরবেলায় মহাপ্রভু বাড়িতে খুব সুন্দর আরতির একটা পরিবেশ তৈরি করা হয় এবং সেখানে বহু লোকের সমাগম ঘটে। আমরা আজকে সকাল সকাল সেই নবদ্বীপের মহাপ্রভু বাড়িতে যাব এবং সেখানকার বিভিন্ন জিনিস আপনাদের সামনে আমরা তুলে ধরবো। চলুন। নবদ্বীপ মানেই ধামেশ্বর মহাপ্রভু। সারা বিশ্বের মানুষ নবদ্বীপে আসেন এই শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী সেবিত ধামেশ্বর মহাপ্রভুর টান। সালটা ছিল 1513, যে সময় মহাপ্রভুর মূর্তি তৈরি হয়েছিল। ঠিক তার 3 বছর আগে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন। বলা হয় যে নিম গাছের তলায় তার জন্ম হয়েছিল, সেই গাছের কাঠ দিয়েই তৈরি হয়েছিল শ্রী চৈতন্যদেবের দারু বিগ্রহটি। বিষ্ণুপ্রিয়া দেবী স্বপ্নাদেশ পেয়ে শ্রী চৈতন্যদেবের মূর্তিটা তৈরি করেছিলেন। বংশীবদন নামের এক শিল্পী এই মূর্তির রূপকার। প্রতিদিন সকাল ভোর থেকেই শুরু হয়ে যায় ধামেশ্বর মন্দিরের ব্যস্ততা। সকালে শ্রী ধামেশ্বর মহাপ্রভুকে দেওয়া হয় বাল্যভোগ, তারপর অর্চনা পর্ব শুরু হয়। সারাদিনে মোট 5 বার মহাপ্রভুর সেবা পূজা হয়। দুপুরে প্রভুকে দেওয়া হয় রাজভোগ, অন্ন, ব্যঞ্জন, শুক্তো, মোচা ইত্যাদি থাকে। গঙ্গার জলে কাঠের আগুনে রান্না করা হয়। কথিত আছে সন্ন্যাস গ্রহণের পর শান্তিপুরে মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন মহাপ্রভু। নীলাচল ফিরে যাওয়ার পথে নবদ্বীপে নিজের বাটিতে আসেন মহাপ্রভু, কিন্তু সন্ন্যাসিত্ব স্ত্রী দর্শনে মানা রয়েছে, তো বিষ্ণুপ্রিয়ার সঙ্গে তার সাক্ষাৎ হয়নি। তো বিষ্ণুপ্রিয়া দেবী দেখেছিলেন যে তার আঙিনায় মহাপ্রভু সেই স্থানটার মধ্যেই শুধু একজোড়া চরণ পাদুকা পড়ে আছে। সেই চরণ পাদুকা ঠাকুর ঘরে রেখে তার পুজো করতে শুরু করেন বিরোহিনী বিষ্ণুপ্রিয়া দেবী। মহাপ্রভু বিশারদদের মতে এই পাদুকার বয়স প্রায় অন্তত 500 বছর পেরিয়েছে। বর্তমানে বিষ্ণুপ্রিয়া দেবীর ভাইয়ের বংশধরদের দ্বারা এই বিগ্রহটির নিত্য সেবা পূজা হয়ে চলেছে। রন্ধনশিল্পী যখন ভোগের রান্নাঘরে ওঠেন তখন চরণামৃত খেয়ে তার উপবাস ভঙ্গ করেন। বৈশাখ মাসে শ্রী ধামেশ্বর মহাপ্রভুকে শীতলী এবং পাকালি ভোগ দেওয়া হয়, আর এই ভোগের রান্নায় দধি ব্যবহার করা হয়। বিকেল 5টার সময় ছানা, ফল এবং বিভিন্ন মিষ্টিতে পুনরায় ভোগ দেওয়া হয় ভগবানকে। রাতে যখন ভোগ আরতি কমপ্লিট হয় তখন ভগবানের শয়ন আরতি হয়। প্রত্যেক বছর মহাপ্রভুর অঙ্গরাগ করানো হয় এবং সেই সময় 15 দিনের জন্য মন্দির বন্ধ থাকে। অঙ্গরাগের পূর্বে ভগবানের বিশেষ ভোগ আরতির ব্যবস্থা করা হয় এবং সবশেষে বিগ্রহ তুলে দেওয়া হয় শিল্পীর হাতে। তিনি নতুন খুর দিয়ে বিগ্রহটি আঁচড় কেটে নিজের হাতে তুলে নেন। 15 দিন পর যখন বিগ্রহের রূপদান করা কমপ্লিট হয়ে যায় তখন সেবায়িতরা শিল্পীকে বলেন, আমাদের গৌরকে আমাদের কাছে ফিরিয়ে দাও। নবরূপে সজ্জিত এই বিগ্রহটিকে ফিরিয়ে দেন শিল্পী। পরের দিন যখন অভিষেক করানো হয় ঠিক তারপরেই ভগবানকে আবার দর্শন করা যায়। অঙ্গরাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে চক্ষুদানের সেই পর্বটা। ধামেশ্বর মহাপ্রভুর এই অঙ্গরাগের পুরো ভার বহন করে চক্রবর্তী পরিবার। নবদ্বীপের প্রাণকেন্দ্র পোড়ামতলা, সেখান থেকে 5 মিনিটের হাঁটা পথ। কোনো টোটো ধরার প্রয়োজন নেই, যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরটা কোথায়। ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে লাইক করবেন, আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে যদি দেখে থাকেন ফলো করবেন। ধামেশ্বর মহাপ্রভুর কাছে প্রার্থনা জানাই আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।